بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ধারাবাহিক হজের মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা চলতেছিল। আজকে আমরা যাদের উপর হজ ফরজ হয় তা নিয়ে আলোচনা করব। রদ্দুল মুখতার মা রদ্দিল মুহতার কিতাবের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 458 উল্লেখ আছে যে ব্যক্তির মালিকানায় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং নিজের ও পরিবারের ভরণ পোষণের খরচের অতিরিক্ত এই পরিমাণ টাকা পয়সা বা সম্পত্তি আছে যা দ্বারা হজ্জে যাওয়া আসার ব্যয় এবং হজকালীন সাংসারিক খরচ হয়ে যায়, এরূপ ব্যক্তির উপর হজ করা ফরজ। হজ যে বছর ফরজ হয় সেই বছরই তা আদায় করা ওয়াজিব। গ্রহণযোগ্য কোনো ওজর ছাড়া হজ বিলম্বিত করলে গুনাহ হবে। পরবর্তীতে হজ আদায় করে নিলে এই গুনাহ মাফ হয়ে যাবে। রদ্দুল মুখতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 517। মহিলাদের উপর হজ ফরজ হওয়ার শর্ত: প্রয়োজনের অতিরিক্ত এরূপ পরিমাণ টাকা পয়সা বা জমি জমা থাকা যা নিয়ে নিজের এবং মাহরামের হজ্জে যাওয়া আসা ও থাকা খাওয়ার যাবতীয় খরচ বহন সম্ভব হয়। কোন মহিলার যথেষ্ট সম্পদ আছে, মানে মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল তার একজন সাথে মহরম থাকতে হবে। মহরম, এই মহরমে হজ্জে যাওয়া আসা থাকা খাওয়ার যাবতীয় খরচ উক্ত মহিলার যে হজ করবে তার বহন করতে হবে। কোন মহিলার যথেষ্ট সম্পদ আছে কিন্তু সাথে যাওয়ার মতো কোনো মাহরম নেই, তাহলে এরূপ মহিলার উপর হজ ফরজ হবে না। কোন মহিলার মাহরম হজ্জে যাচ্ছে, সেও তার সাথে চলে গেল, এক্ষেত্রে সে তার মাহরমের কোনো খরচ না দিলেও তার ফরজ আদায় হয়ে যাবে। এটাও ফতোয়া শামী রদ্দুল মুখতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 464 আছে। যদি কারো স্ত্রীর উপর হজ ফরজ হয়ে যায় আর যাওয়ার জন্য কোন মাহরমও পেয়ে যায়, যেমন ছেলে, পিতা, ভাই, মামা, এদের মধ্যে থেকে কাউকে যদি পেয়ে যায়, তাহলে স্বামী তাকে হজ্জে যেতে নিষেধ করতে পারবে না। তবে নফল হজ্জের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে যে কোনো মহরমের সাথে যেতে নিষেধ করতে পারবে, কেউ উক্ত মানতে বাধ্য থাকবে। ফতোয়া স্বামী। তবে ইসলাহুল খাওয়াতিন কিতাবে উল্লেখ আছে যে মুতাআখিরিন উলামায়ে কেরামের ফতোয়া হলো, বর্তমান ফিতনা ফাসাদের জামানায় শুধুমাত্র নিজের খানদানের দিনদার মাহরাম এর সাথে হজ্জে যাবে, অন্যান্য মাহরামের সাথে যাবে না। ইসলাহুল খাওয়াতিন। আজকে এই কয়টা মাসালার আলোচনার উপর আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।